হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চাটাও নিশ্চয়ই খুব ভালো আছে। আবারও আজকে নতুন একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটা ভীষণই হেলদি, বাচ্চাদেরকে তোমরা কিন্তু ব্রেকফাস্টে দিতে পারো অথবা ডিনারেও কিন্তু দিতে পারো। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি চলো আমরা ঝটপট দেখে নিই। হ্যাঁ, তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকেও এরকম হেলদি রেসিপি পাওয়ার জন্য। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আজকের রেসিপিটা প্রিপেয়ার করছি। তো প্রথমেই এখানে একটা পাত্র খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তবে অবশ্যই পুরো রান্নাটা মিডিয়াম টু লো হিটেই করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো সর্ষে। কালো সর্ষেটা যখন ফাটতে শুরু করলো তখন তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো, বড় চামচে 3 চামচ মতো কেটে রাখা পেঁয়াজ অ্যাড করেছি। আর এখানে 3 চামচ মতো গ্রেট করে রাখা গাজর অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখতেই পেলে আমি গাজর আর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তোমরা যদি চাও বিনস বা অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে শুধুমাত্র গাজরই অ্যাড করেছি। তো গাজরের সাথে পেঁয়াজটা হালকাভাবে এরকম নাড়াচাড়া করতে থাকবো। এবারে এক সাইডে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজের সাথে গাজরটা ভালো করে মিক্স করে নেব। মোটামুটি 2-3 মিনিট এরকমভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো, দিয়ে ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশিয়ে নেব ঠিক এভাবেই। গাজরটা এই রেসিপিতে গ্রেট করে দেওয়ার একটাই কারণ, যাতে সময় অনেকটাই কম লাগে। আর এই ক্ষেত্রে দেখো সতে করতে করতেই কিন্তু মোটামুটি 60-70% এই গাজর কিন্তু কুক হয়ে গেছে। আর গাজর সেদ্ধ হতে কিন্তু সময় অনেক বেশি লাগে। এখানে দেখো আমি তারপর অ্যাড করে দিচ্ছি 2 চামচ সুজি। সুজির রেসিপি যেহেতু, সেই ক্ষেত্রেও আমি ওটা মাথায় রেখেও আমি গাজরটাকে গ্রেট করে দিয়েছি, বা ছোটো ছোটো টুকরো করেও দেওয়া যেত, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি যাতে সময়টা কম লাগে। এবারে খুব ভালো করে সুজির সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং সুজিটাকেও এটার সাথে হালকা করে নাড়াচাড়া করতে করতে রোস্ট করে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট মতো এরকমভাবে সুজিটাকে নাড়াচাড়া করতে করতে রোস্ট করে নেব এবং সুজির একটা কিন্তু সুন্দর গন্ধও বেরোবে আর সুজিটাই কিন্তু হালকা লাল লাল হয়ে আসবে। তারপরেই আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। এবারে আমি এর মধ্যে প্রয়োজন মতো অল্প একটু নুন অ্যাড করে দেবো। তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, আর 1 বছরের নিচে বেবিদের জন্য করতে হলে অবশ্যই স্কিপ করেই করো। তো ভালো করে মিক্স করে নিলাম সব কিছু। এইবারে অন্যদিকে আমি 1 কাপ মিল্ক নিয়ে নিয়েছি একটা বাটিতে, দিয়ে ভালো করে বয়েল করে নেব। তার মধ্যে 1 চামচ আমি লেবুর রস অ্যাড করে দিয়েছি। চাইলে তোমরা ভিনেগার দিয়েও কিন্তু করতে পারো। তো লেবুর রস দিয়ে দেওয়ার পরে ভালো করে মিল্কটাকে বয়েল করে নিয়ে এটার থেকে ছানাটা কাটিয়ে নেব। তো ছানা কাটতে শুরু হয়ে গেছে। ভালো করে ছানা কাটা হয়ে গেলে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব এবং জল দিয়ে একবার ওয়াশ করে নেব, যাতে লেবুর টক ভাবটা চলে যায়। তো দেখো এখানে কিন্তু ছানা প্রিপেয়ার হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে পাশে রেখে দিচ্ছি। এইবারে এখানে দেখো সুজিটাও কিন্তু ভালো করে প্রিপেয়ার করা হয়ে গেছে। এখানে কিন্তু সুজিটা ভালো করে রোস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে 1.5 কাপ জল অ্যাড করে দেবো। আমি মোটামুটি 2 চামচের জন্য 1.5 কাপ জল ইউজ করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। তারপর ঢাকা খুলে ছানাটা, যেটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। যে সমস্ত বাচ্চারা গরুর দুধ খেতে পারে না, বা যে সমস্ত বাচ্চাদের দুধে অ্যালার্জি রয়েছে বা ডাইজেশনের প্রবলেম হয় দুধ খেলে, সেই সমস্ত বাচ্চারা কিন্তু ছানাটা ইজিলি খেতে পারবে। তো এই দেখো এইভাবে আমি ছানাটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। এবং ছানা কিন্তু খুবই ভালো একটা ওয়েট গেইনিং ফুড। মানে যে সমস্ত বাচ্চাদের ধরো আন্ডার ওয়েট রয়েছে বা যে সমস্ত বাচ্চাদের ওয়েটটা ঠিকঠাকভাবে বাড়ছে না, তাদের কিন্তু ডাক্তাররা ছানা খেতে বলে থাকেন। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি। তো দেখো ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি ঢাকা তুলে দেখাচ্ছি। আমি ঠিক এরকম কনসিস্টেন্সিটাই রাখবো, খুব বেশি কিন্তু ঘন করব না, কারণ সুজিটি কিন্তু যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো সেই জন্য তোমরা একটু কনসিস্টেন্সিটা বুঝে নামিয়ে নেবে, বেবিরা তোমাদের যেরকমটা খায়। তো দেখো আমার সুজি কিন্তু এখানে প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। হালকা গরম অবস্থায় আমি সার্ভ করে দিচ্ছি।
চাইলে কিন্তু তোমরা ওপর থেকে কয়েক ফোঁটা ঘি ছড়িয়ে সার্ভ করতে পারো। ঘিটা বেবির এজ অনুযায়ী তোমরা অ্যাড করে দিতে পারো। এই রেসিপিটা তোমরা সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে বাচ্চাকে দিতে পারো। এখন এই রেসিপিতে রয়েছে কার্বোহাইড্রেট, তাছাড়া রয়েছে প্রোটিন, রয়েছে হেলদি ফ্যাট, রয়েছে ফাইবার, তাছাড়া অন্যান্য আদার ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেগুলো বাচ্চার ওভারঅল গ্রোথের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।